রূপনগরের বিশাল রাজ্য শাসন করতেন মহারাজ মির্জা। সেই রাজার ছিল 4 রানী, কিন্তু সন্তান ছিল না কারোরই। একদিন রাজা শিকারের জন্য মন্ত্রীকে সাথে নিয়ে জঙ্গলে যায়। মন্ত্রী, তুমি ওদিকটাতে যাও, আমি এদিকটাতে যাই। দুজনে একসাথে থাকলে শিকার পালাবে। আমাদের এত দূরে আসার পরিশ্রম বিফলে যাবে তখন। কিন্তু মহারাজ, আপনাকে একা রেখে আমি কেমন করে যাই? যদি আপনার কোনো বিপদ হয় তাহলে রাজ্যে গিয়ে সবাইকে কি বলবো? আমি আপনার সাথে থাকতে চাই। ঠিক আছে, চলো তবে। কথা বলবে না মন্ত্রী, ঘোড়া এখানে বাঁধা থাক। মহারাজ সাবধানে, বেশি নড়াচড়া করলে হরিণটা পালাবে। চিন্তা করো না মন্ত্রী, শিকার ধরতে আমি উস্তাদ, তুমি তা ভালোভাবেই জানো। যা, চলে গেল। মন্ত্রী, তাড়াতাড়ি চলো, হরিণটার পিছু নিতে হবে। তোরা তো জানিস আমি হলাম লক্ষ্মী। যে আমাকে বিবাহ করবে তার সংসারে কোনো কিছুর অভাব হবে না। আমার হাতের রান্না যে একবার খাবে তার মুখে সেই রান্নার স্বাদ সারা জীবন থাকবে। আমি দেখতে যেমন সুন্দর, আমার রান্নাও তেমন সুস্বাদু। তুই তো রুক্মিণীর মতো সুন্দরী না। আচ্ছা রুক্মিণী, তোর কি গুণ আছে বল? কোনো গুণ আছে নাকি শুধু চেহারাই বানিয়েছিস? আমাকে যে বিবাহ করবে, বছর ঘুরতেই তার ঘর আলো করে একটা ফুটফুটে সন্তান আসবে। তার হাতে থাকবে লাল রক্তের মতো এক টিকা। তার চেহারায় থাকবে অনেক মায়া। দেখতে হবে অসম্ভব সুন্দরী। মহারাজ, আপনার শিকার তো পালিয়ে গেল, আর আপনি এখনো দাঁড়িয়ে এই মেয়েদের কথা শুনছেন? মন্ত্রী, আমি ওই কন্যাকে বিবাহ করতে চাই, তাহলে আমার ঘরে সন্তান আসবে। কিন্তু এই মেয়ে তো মনে হচ্ছে চাষির মেয়ে। চাষি হোক বা রাজকন্যা, তা আমার দেখার বিষয় নয়। আমার চাই সন্তান। আমি তোমাকে বিবাহ করতে চাই। তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। তার উপর আমার একটা সন্তানের অনেক প্রয়োজন, যে রাজ্যের ভার নিতে পারবে। কিন্তু এতে কি রানীরা রাজি হবেন? আমার যে কেউ নেই পৃথিবীতে। আমি রানীদের রাজি করাবো, তবে তোমাকে আমার সন্তান উপহার দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। আপনার রাজ্যের রানী হওয়া আমার পরম পাওয়া মহারাজ। ভালো থাকিস রুক্মিণী, অনেক কষ্ট পেয়েছিস জীবনে। এবার তোর কষ্টের দিন শেষ হোক। আমরা আসি, চল সোনা। মহারাজ, আপনাকে এত ভালোবাসা দেওয়ার পরেও আপনি কিনা আরেকটা বিবাহ করলেন, তাও এক গরিব কন্যাকে। আজ থেকে রূপমণি আমার ছোট রানী, তাই ওকে সম্মান দিয়ে কথা বলো। আমি সন্তানের জন্য রূপমিনীকে বিবাহ করেছি। আমার আর ছোটর তো বেশি দিন বিবাহ হয়নি মহারাজ। আর কিছুদিন সময় দিলে আমরা ঠিক গর্ভবতী হতাম। চুপ করো সেজ রানী। তোমার আমার বিয়ে হয়েছে 3 বছর। তোমাদের অনেক বদ্ধ দেখিয়েছি। সবাই বলেছে তোমরা কেউ সন্তান দিতে পারবে না, তাই আমি আবার বিবাহ করেছি। দাসী, নতুন রানীকে তার কক্ষে নিয়ে যাও। ছোট, তোর থেকে এটা আশা করিনি। তোকে এনেই বলেছিলাম আর রাজাকে বিবাহ করতে দিবি না, কিন্তু তুই থাকতে কিভাবে বিবাহ করলো মহারাজ? অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না বড় রানী। তবে এই মেয়েকে ঠিকই রাজ্য থেকে তাড়াবো, কথা দিলাম। আমিও তোর সাথে আছি। কেটে যায় 2 মাস। রাজা নতুন রানীকে রাখতো অনেক যত্নে, নিয়ে যেত ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে। বাকি 4 রানীর এসব ভালো লাগতো না। মহারাজ, চিন্তার কোনো কারণ নেই। সুখবর আসতে চলেছে, নতুন রানী মা হবেন। সত্যি বলছেন রাজবদ্ধ? আজ আমি অনেক খুশি। প্রহরী, পুরো রাজ্যে খবর দাও, আজ সবাইকে নতুন বস্ত্র দান করব। রাজ্য যে নতুন মেহমান আসছে। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো রাজ্যবাসী, রাজার পরিবারে সন্তান আগমন করবে।
সেই উপলক্ষে মহারাজ আজ বিকেলে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করবেন। শোনো শোনো সকল রাজ্যবাসী। বড় রানী, সেজ রানী, দেখেছ নতুন রানী এসে আমাদেরকে মহারাজের থেকে আলাদা করে দিয়েছে। তুমি ঠিক বলেছ মেজ রানী, এই নতুন রানীকে কত ঘুরতে নিয়ে যাচ্ছে। আমাকে আর ছোটকে তো কোথাও নিয়ে যায় না। কোথা থেকে এক ফকিরের মেয়েকে রানী করে আনলেই আমরা মেনে নেব? কখনোই না। ওকে তো আমরা মেরেই ফেলবো। তবে আর কিছুদিন অপেক্ষা করি, রাজা শিকারে যাক। রানীরা শোনো, রানী রুক্মিণীর দায়িত্ব এখন থেকে তোমাদের। আমি দেশ ভ্রমণে যাচ্ছি। সাবধানে যাবেন মহারাজ, নিজের প্রতি খেয়াল রাখবেন। ঠিক আছে বড় রানী। একই, আমার রানীরা এমন মুখ কালো করে আছে কেন? নতুন রানীকে বিবাহ করার পর থেকে তো মহারাজ আমাদের ভুলে গেছেন। সবসময় ওই নতুন রানীকে ভালোবাসেন আপনি। আহা, কে বলেছে এ কথা? আমি সবাইকে সমান ভালোবাসি। নতুন রানীর সন্তান আসবে পৃথিবীতে, তাই তো একটু খেয়াল রাখছি। আচ্ছা, তোমাদের সবার জন্য আমি উপহার আনবো। সত্যি বলছেন মহারাজ? আমার পছন্দ তো আপনার জানা, তাহলে আমার পছন্দের জিনিস আনবেন। চার রানীকে শান্ত করে মহারাজ মির্জা রওনা দেন তার গন্তব্যে। দাসী, এই দুধটা নতুন রানীর কক্ষে দিয়ে এসো। রানীর খেয়াল রাখতে হবে তো, সকাল থেকে কিছুই খাইনি। ঠিক আছে সেজ রানী, আমি এখনই যাচ্ছি। এবার অপেক্ষার পালা। ওই নতুন রানী দুধ খেলেই মরবে। চলো, রাজার আদরের রানীর মরার চেহারাটা দেখতে ইচ্ছা করছে। এটা কি হলো? তার মানে দুধে বিষ ছিল? দাসী, তুমি আমার জন্য বিষ মেশানো দুধ এনেছো? বিশ্বাস করুন রানীমা, এ দুধ আমি আনিনি। চার রানী দিয়েছে আমার কাছে। আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, তবে রানীদের কাছ থেকে কিছুই আনবে না আমার জন্য। তাই হবে নতুন রানী, আমি আপনার জন্য অন্য দুধ আনছি, একটু অপেক্ষা করুন। নতুন রানী এখন কক্ষ থেকে বের হবে। কক্ষের সামনে সাবান পানি ফেলে দেই, তাহলে পিছলে পড়বে। বাহিরের অবস্থাও তেমন ভালো না, কেউ টেরও পাবে না। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কথাটা ঠিক বলেছ, আর দেরি করা ঠিক হবে না। ওই রানীর জন্য আমার সব সুখ চলে গেছে। ওই মেয়েকে যদি মহারাজ বিবাহ না করত, তাহলে সব ভালোবাসা আমি পেতাম। আমি তোকে সাহায্য করছি ছোট। নতুন রানী বের হচ্ছে এখনই, তাড়াতাড়ি চল এখান থেকে। মরে গেলাম, ব্যথা করছে খুব। আমার পেটে খুব ব্যথা করছে দাসী। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে নতুন রানীমা, আমি প্রহরীদের একবার দাইমাকে খবর দিতে বলছি। এটা কি হলো? আমরা কি করলাম আর কি হলো? তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করি, পরে অন্য পরিকল্পনা করা যাবে। কি হয়েছে প্রহরী? দাইমাকে নিয়ে কোথায় চললে? নতুন রানী অসুস্থ নাকি? ঠিক বলেছেন মহারাজ, আমাদের তাড়াতাড়ি রাজমহলে যেতে হবে, না হলে রানীমার ক্ষতি হয়ে যাবে। তাহলে দেরি কেন? চলো চলো।
বড় রানী, নতুন রানীর কন্যা হয়েছে। দেখুন কত সুন্দর। চাঁদের তো দাগ আছে, কিন্তু মেয়েটার শরীরে কোনো দাগ নেই। যেমন অপরূপ তেমন মায়াবী। হাতে দেখুন কি সুন্দর রাজটিকা। চুপ! একটা কথাও তুমি বলবে না দাইমা। এই বাচ্চাকে আমরা 4 রানী জঙ্গলে রেখে আসব। তুমি বলবে নতুন রানী পাথর জন্ম দিয়েছে। এটা আমি পারবো না। কি বলছেন আপনারা এসব? সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। তবে মরতে হবে তোমাকেও। আমরা 4 রানী তোমাকে মেরে ফেলবো, কেউ জানতেও পারবে না। দেখছো তো বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। না না, আমাকে মারবেন না। বাড়িতে একটা নাতি আছে আমার। আমার কিছু হলে সে না খেয়ে মরবে। ছোট, তুই সেজু রানী আর দাইমা রাজার কাছে যা। আমি আর বড় রানী জঙ্গলে যাচ্ছি। ঠিক আছে বোন। মহারাজ, নতুন রানী এ পাথরটি জন্ম দিয়েছেন। কি বলছেন দাইমা? পাথর? তার মানে নতুন রানী আমাকে ঠকালো? আমি তো বলেছিলাম এই মেয়ে মিথ্যা বলে আপনাকে বিবাহ করেছে। দেখলেন তো। ওই মেয়েকে আমি এই রাজ্যে জায়গা দেব না। একটু সময় দিন। সদ্য জন্ম দিয়েছে মেয়েটা। তাছাড়া এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে সে? সেটা আমি দেখব। আমার প্রহরীরা আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেবে। এই যে অলক্ষণে রানী, তুমি এখানে আরামে বসে আছো, কি করছো? আমার সন্তান কোথায়? তাকে দেখছি না কেন? তুমি আমাকে ঠকিয়েছো রুক্মিণী। তোমার এই রাজ্যে জায়গা নেই। বেরিয়ে যাও তুমি তোমার জন্ম দেওয়া পাথর সন্তান নিয়ে। না না, এটা হতে পারে না। আমি আমার সন্তানের কান্না শুনেছি। আমার সন্তান কোথায়? 4 রানীর ছলনায় রুক্মিণীকে ভুল বুঝে মহারাজ মির্জা তাকে ঝড় বৃষ্টির ভেতরই প্রাসাদের বাহিরে পাঠিয়ে দেন। বোন, আর যেও না। বাঘের গর্জন শোনা যাচ্ছে। এই বাচ্চাকে আমরা এখানে রেখে পালাই চলো। তুই ঠিক বলেছিস মেজো, না হলে আমরাই বাঘের শিকার হব। এই ছোট্ট বাচ্চার প্রতি একটু মায়া জন্মালো না মানুষের? আমিও কি দুধ পান করাবো। ছানারা, আজ থেকে এটা আমার কন্যা। দেখে রাখবি তোমরা ওকে। ঠিক আছে মা। কেটে যায় 15টি বছর। রূপনগরের একমাত্র রাজকন্যা বড় হয় জঙ্গলে, তার হরিণ পরিবার আর প্রাণী বন্ধুদের স্নেহে। মন্ত্রী, আমাকে একটু জল পান করতে হবে। ওই দেখো একটা বাড়ি, চলো সেখানে যাই। ঠিক আছে মহারাজ, চলুন। মা, আমাকে একটু জল দেবে? খুব তৃষ্ণা পেয়েছে যে। ভেতরে এসে বসুন, আমি জল আনছি। কত সুন্দর মেয়ে, একদম রানী রুক্মিণীর মতো। এ কি, হাতে দেখি রাস্তিকাও আছে। তার মানে কি এটা আমার কন্যা? কি ভাবছেন? জলটা পান করুন মহারাজ। আপনার দিকে হাত কাঁপছে। আপনি ঠিক আছেন তো? মা, তুমি জঙ্গলে আছো কেন? তোমার ভয় করে না? আমি তো জঙ্গলেই বড় হয়েছি। আমার মা বলে আমাকে নাকি ঝড় বৃষ্টির রাতে জঙ্গলে ফেলে রেখে যাওয়া হয়েছিল। বাঘের হাত থেকে আমার মা আমাকে বাঁচায়। কি বলছো তুমি? কে তোমার মা? আমি এই মেয়েকে মানুষ করেছি। দুজন পাষাণ মহিলা রূপাকে জঙ্গলে রেখে যায়। চেহারা দেখতে পাইনি তাদের, তবে তাদের পোশাক দেখে রানীদের মতো লাগছিল। তুমি কথা বলছো? আচ্ছা রূপা, তুমি আমার সাথে চলো। আমাদের আগে দাইমাকে খুঁজতে হবে।
মন্ত্রী চলো। হ্যাঁ মহারাজ, আপনার কন্যাও এমন দেখতেই হয়েছিল। আপনার 4 রানী ষড়যন্ত্র করেছিল, বড় 2 রানী ছোট্ট বাচ্চাটাকে জঙ্গলে রেখে আসে। আয় মা, বুকে আয়। মিথ্যা অপবাদ দিয়ে রানী রুক্মিণীকে প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য করেছে বড় 4 রানী। আমার কন্যার থেকে আমাকে 15টা বছর দূরে রেখেছে ওরা। বড় রানীরা তাদের শাস্তি নিশ্চয়ই পাবে। চল মা, প্রাসাদে চল। আমি কখনো ভাবিনি আমার পরিবার খুঁজে পাবো। রাজমহলে ফেরার পর রূপাকে আর রূপার হাতের রাজরেখা দেখে 4 রানী সবই বুঝতে পারে। মহারাজ, আমি সব বড় 3 রানীর বুদ্ধিতে করেছি। মিথ্যা কেন বলছিস ছোট? আসলে মহারাজ, আপনার ভালোবাসার ভাগ কাউকে দিতে চাইনি আমরা। আপনি নতুন রানীকে অনেক ভালোবাসতেন, এজন্য ওই জঘন্য বুদ্ধি ছোট রানী দিয়েছিল। কন্যা হলে নতুন রানীকে আরো বেশি ভালোবাসতেন আপনি, তাই তো আমরা বাচ্চাটাকে জঙ্গলে। আপনারা খুব বড় অন্যায় করেছেন রানীমা। তোমাদের মতো মানুষ আমি দেখিনি। তোমাদের জন্য আমি আমার আদরের রানীকে বের করে দিয়েছি। তোমরা আজ থেকে অন্ধকার কারাগারে থাকবে। প্রহরী, নিয়ে যাও এদের। মহারাজ, আমাদের ভুল হয়ে গিয়েছে, মাফ করুন দয়া করে। মহারাজ মির্জা তার ভুল শুধরে নিতে 4 রানীকে অন্ধকার কারাগারে পাঠিয়ে দেন। এরপর তিনি নিজে হারিয়ে যাওয়া রানী রুক্মিণীকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর মহারাজ রুক্মিণীকে এক জায়গায় পাগলের মতো অবস্থায় দেখতে পান। তিনি তাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন। মহারাজ, আমার কন্যাকে পেয়েছেন? বিশ্বাস করুন, আমি নিজে আমার কন্যার কান্না শুনেছি। আমি পাথর নয়, মানুষ জন্ম দিয়েছি। মা, আমি তোমার মেয়ে মা। তোমাকে আর আমাকে যারা কষ্ট দিয়েছে তারা শাস্তি পেয়েছে মা। তুই সত্যি আমার মেয়ে? কই, হাত দেখি। এই তো। আয় মা, আমার বুকে আয়। তোমার সাথে অনেক অন্যায় করেছি রানী। আজ থেকে এই রাজ্যের একমাত্র রানী তুমি। আমাকে ক্ষমা করে দিও। আপনাকে তো অনেক আগেই মাফ করে দিয়েছি মহারাজ। দোষ যে ছিল 4 রানীর, আপনার না। আমি আজ ভোজনের আয়োজন করব। তোমাদের ফিরে আসা উপলক্ষে পুরো রাজ্যে ভোজন হবে। মন্ত্রী, প্রহরীদের ঘোষণা করতে বলে দাও। যথাজ্ঞা মহারাজ। রানী রুক্মিণী এবং রাজ্যের একমাত্র রাজকন্যা রূপার ফিরে আসাতে পুরো রাজ্যবাসী আনন্দিত হয়।